নুসরাত তাবাসসুম, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। এই যে আমরা আসলে বলছিলাম যে আমরা একেবারে নতুন একটি বাংলাদেশে শুরু করেছি, নতুন একটি বাংলাদেশে নতুন একটি সময়ে আছি আমরা। সেখানে অনেক ধরনের আসলে প্রত্যাশা আছে আমাদের, বিশেষ করে আপনাদের কাছে পুরো জাতির একটি প্রত্যাশা ছিল। আপনারা সেটি করেও দেখিয়েছেন, যেটা হয়তো গেল 17 বছরে কোনো বড় রাজনৈতিক দলও করে দেখাতে পারেনি। আপনাদের সাথে পুরো দেশ একসাথে হয়েছে। সেইটা আসলে যেরকম গর্বের নিঃসন্দেহে, তেমনি আসলে যে কোনো বিজয়ের একটি ভারও থাকে। সেই ভার বহন করাটাও খানিকটা কঠিন, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আপনাদের উপর সবার যথেষ্ট আস্থা আছে। সেই আস্থার জায়গাগুলো একটু শুনতে চাই। আপনারা আসলে নিজেদেরকে সামনের দিনগুলোর জন্য কিভাবে প্রিপেয়ার করছেন, কি পরিকল্পনা করছেন বাংলাদেশকে ঘিরে? বাংলাদেশকে ঘিরে আমাদের পরিকল্পনা মূলত আমরা যে সমস্ত সেক্টরগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো সংস্কার করব। দেশের মানুষের আশা ভরসা যতদূর সম্ভব আমাদের পক্ষে করা যায় আমরা করে যেতে চাই। কিন্তু আস্থার জায়গাটা আসলে নিজেদের স্বপ্ন না, আস্থার জায়গাটা হচ্ছে মানুষজন আমাদের যেভাবে নিচ্ছে, সেখানে মানুষজন আমাদের প্রতি এতটা আস্থা রাখছে, যে কোনো সমস্যায় যতটা ভরসা করছে, এবং তারা আমাদের উপরে ভরসা রাখছে ঘরের ছেলে মেয়ে হিসেবে দেখে। আমাদেরকে কিন্তু তাদের কাছে উঁচুতলার মানুষ মনে হচ্ছে না, বা আমাদেরকে তারা ক্ষমতাসীন হিসেবে দেখছে না। আমাদেরকে তারা দেখছে নিজের ঘরের বড় ছেলেটা বা বড় মেয়েটা, যার উপরে একটু ভরসা রেখে দুঃখ কষ্টের কথা বলা যায়, সেই জায়গা থেকে মানুষজনের এই যে ভালোবাসাটা, আমরা মনে করছি যে এই ভালোবাসার জায়গাটা সত্যিকারের রাস্তা তৈরি করবে। আর এখান থেকে আমরা আসলে আশা রাখছি যে দিন শেষে কর্মজীবনে গিয়ে যেমন একটা ছেলে বা মেয়ে পরিবারের দায়িত্ব যেভাবে নেয়, পুরো বাংলাদেশকে আমরা সেই রকম পরিবারের জায়গা হিসেবে দেখছি। খুব দারুণ একটি কথা বলছিলেন আপনি নুসরাত। এই যে আপনি বলছিলেন না, বাড়ির বড় ছেলে কিংবা বড় মেয়ের দায়িত্বে আসলে আপনারা আছেন, অর্থাৎ আপনারা পুরো বাংলাদেশকে তো নিশ্চয়ই একটি পরিবার হিসেবে চিন্তা করছেন। সেই পরিবারের আসলে যখন নতুন কিছু হয়, নতুন একটি পরিবর্তন আসে, সেই পরিবারের আসলে অনেক ধরনের নতুনত্ব আসে, আমাদের অনেক নতুন দায়িত্বও বেড়ে যায়। সেই দায়িত্বগুলো তো আসলে এখন আমাদেরকে রক্ষা করতে হবে, অর্জন করতে হবে আর অনেক নতুন কিছু। পথটা নিশ্চয়ই দীর্ঘ, কিন্তু আপনাদের সেই সাহসটুকু আসলে আমরা চাই, পুরো বাঙালি যেন আপনাদের সাহসে সাহস পায়। অবশ্যই, কেন নয়। দেশের মানুষ যদি আমাদের উপরে ভরসা রাখতে পারেন, আমাদেরকে বিশ্বাস করতে পারেন, দেশের আমরা আন্দোলন যখন করেছি তখন আমরা আন্দোলনের শক্তি পেয়েছি রাজপথ থেকে। প্রত্যেক দিন দূর দূর ভয় নিয়ে যখন রাজপথে যেতাম, তখন দেখতাম যে না, আমরা একা না। রিক্সাওয়ালা মামারা আমাদেরকে দোয়া দিত, যারা পানি বিক্রি করতো তারা আমাদের দোয়া দিত, এই রাস্তার ছোট ছোট বাচ্চারা আমাদেরকে এসে জড়ায় ধরতো। এই যে এই ভালোবাসাটা, আমরা সাহসটা তো বরাবর রাস্তা থেকেই পেয়েছি। দেশের মানুষজন হাতে ধরে আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছে, এজন্যই আমরা ভরসা রাখছি। আমাদের যে যে সেক্টরে কাজ করা দরকার আমরা সবগুলো জায়গাতেই কাজ করব, যদি দেশের মানুষ আমাদের সাথে থাকে।